আসসালামু আলাইকুম আশরাফ ভাই, কেমন আছেন? আছি ভাই, ভালো আছি। আজকে তো আরব ট্রেডে চলে আসলাম ভাই। জি ভাই। তো আমার বেশ কিছু প্রশ্ন ছিল জানার, যেগুলো লিথিয়াম ব্যাটারি সম্পর্কিত। জি, জি বলুন প্লিজ। আশা করি উত্তরগুলো দিবেন ভাই। তো ভাই, আমরা সর্বপ্রথম জানতে চাই যে লিথিয়াম ব্যাটারিতে বিস্ফোরিত হয় কিনা বা আগুন ধরে কিনা, এটা যদি একটু রাইট। বিস্তারিত জানাতেন। হ্যাঁ, হ্যাঁ। আর সব একবারে আরো বলুন। বেশ কিছু প্রশ্ন রয়েছে ভাই, যেমন হচ্ছে যে 0% চার্জে চালানো যাবে কিনা বা 0% করা যাবে কিনা, জি। ঠিক আছে। তারপরে ফাস্ট চার্জিং দিয়ে যদি চার্জ দিই কোনো সমস্যা হবে কিনা, এবং লিথিয়াম ব্যাটারি আপনার কাছ থেকে পাইকারি দামে কিনতে পাওয়া যাবে কিনা, বা পাইকারি দামে কেন আপনার কাছ থেকে লিথিয়াম ব্যাটারি কিনবো, এই ধরনের বেশ কিছু প্রশ্ন আমাদের ছিল আর কি। অবশ্যই, অবশ্যই। খুব ভালো প্রশ্ন করেছেন। তো আচ্ছা, জি। আমি ১ম প্রশ্নটার উত্তরটা আগে দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি বিস্ফোরিত হয় কিনা? বিস্ফোরিত হয় কিনা। অনেকে আসলে প্রশ্ন করে যে ভাই লিথিয়াম ব্যাটারি বিস্ফোরিত বোমার মতো এই সেই এক্সেপ্ট জি জি আসলে জি, বিষয়টা অনেকে বলে থাকে আর হ্যাঁ, কি। বিষয়টা আসলে এরকম কিছু না। জি এইটা লিথিয়াম ব্যাটারির ভিতরে থাকে কি জানেন? পাতলা এই যে কাগজের মতো সেল। পাতলা, পাতলা খুবই মানে চুলের মতো, যেরকম চুল যেরকম পাতলা জি জি বা এর চাইতে একটু হয়তো মোটা হতে পারে এরকম। যে বা এই কাগজ, সহজ কথা একটা কাগজের যে এই যে আপনি টিস্যু পেপার যেরকম দেখছেন জি সেম জি এরকম পাতলা পাতলা সেল থাকে। জি তো জি একটা লিথিয়াম ব্যাটারি তখনই ভিতরে আগুন ধরবে, বা আগুন আসলে লিথিয়াম ব্যাটারি সচরাচর ধরে না। এই যে ২ টা ব্যাটারি, আপনাকে দেখেন আমি যদি ২ টা ব্যাটারি এই বডির সাথে টাচ করি তাহলে কি হবে দেখবেন? জি জি। দেখানোর দরকার নাই। না, তাইলে আপনার হচ্ছে এটা হ্যাঁ, মানে এটা আমার উচ্চ সমস্যা। মাত্রার কারেন্ট প্রবাহিত হবে। তো জি, উচ্চ মাত্রার কারেন্ট যখন প্রবাহিত হবে তখন কি হবে? তখন হচ্ছে গরম হয়ে যাবে। গরম হয়ে যাবে ব্যাটারি, ধোঁয়া এটা তো বেরোবে। স্বাভাবিক। আমরা যদি সময় মতো স্টেপ নেই তাহলে এখানে আগুন ধরা বা আদার্স কোনো প্রবলেম হওয়ার সুযোগ জি, জি। নেই। তবে এটা দেখা যাচ্ছে যে এখন কিন্তু বাংলাদেশে অনেক লিথিয়াম ব্যাটারি ইউজার রয়েছে। হ্যাঁ, বাট আমাদের চোখে কিন্তু সরাসরি বাধে নাই। বাধে নাই। এজন্য আপনি যেখান থেকে ব্যাটারি ক্রয় করছেন, যারা ইউজার আছেন তাদেরকে বলব ব্যাটারি অবশ্যই ভালো মানের ব্র্যান্ডের ইউজ করেন। আর যারা পাইকারিতে ক্রয় করতেছেন তারাও দেখেন যে কারা দীর্ঘদিন ধরে ব্যাটারি বিক্রি করছে, তাদের এই বিষয়ে এক্সপেরিয়েন্স বেশি, অভিজ্ঞতা আছে, তাদের কাছ থেকে আপনারা ব্যাটারি ক্রয় করতে পারেন। জি, বুঝলাম ভাই। তো আমাদের দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে ব্যাটারি 0% করা যাবে কিনা বা করলে কি ক্ষতি হবে? ওকে, ওকে। আচ্ছা, ব্যাটারি 0% যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে প্রতিনিয়ত 0% করলে আপনি ব্যাটারিকে সবসময় ডিউটিতে রাখলেন, কাজে রাখলেন, প্রেশারে জি, জি। রাখলেন। ঠিক আছে? তার তার ভিতরে যতটুকু ছিল সম্পূর্ণ আপনি শোষণ করে নিয়ে নিলেন। তাহলে কি হলো? তার হচ্ছে ডেট অফ ডিসচার্জ, হ্যাঁ? ডিওডিটা আপনি বেশি করে ফেলছেন। তো জি, আপনি জি। যত বেশি চার্জ খরচ করবেন ব্যাটারির লাইফ স্প্যান তত কমে যাবে। এইজন্য আমরা বলি যে আপনি ব্যাটারি চার্জ যত ভালো রাখবেন 10%, 15%, 20% রাখলে আপনার কি হবে? আপনার ব্যাটারিটা ভালো থাকবে। দীর্ঘদিন পর্যন্ত আপনি ব্যবহার করতে পারেন। আর যদি আপনার পরিকল্পনা থাকে না আমি ২ বছরের গ্যারান্টি আছে, ২ বছরের মধ্যে চলবো। এই সময়ের মধ্যেই যতটুকু চলে এনাফ, তাইলে আপনি এভাবে করতে পারেন। তো আমার জি, পরামর্শ জি, জি। থাকবে যে আপনি মাসে অন্তত একবার করে ডিসচার্জ করবেন, জিরো করবেন। মাসে একবার, বছরে ১২ বার, ২ বছরে ২৪ বার, ৩ বছরে এরকম করতে পারেন। জি, 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 জি। তো এটাও আসলে বুঝে গেলাম। আরেকটা প্রশ্ন যেটা ছিল, যে আসলে আমরা অনেক সময় দেখি ফাস্ট চার্জিং চার্জার দিয়ে লিথিয়াম ব্যাটারিকে চার্জিং করা হয় বা অনেকে অ্যাড দেয়, এত ফাস্ট চার্জিং আমরা দিব, এটা দিব, হ্যাঁ? তো এটা আসলে কোনো ক্ষতি আছে কিনা বা এটা সম্পর্কে একটু বিস্তারিত জানান। হ্যাঁ, ফাস্ট চার্জিং কে আহামরি কোনো ক্ষতি নেই। হ্যাঁ? জি, আপনার ধরেন আমরা ৩০ অ্যাম্পিয়ার পর্যন্ত চার্জার ব্যবহার করতে পারি। তবে তবে আপনি যত অ্যাম্পিয়ার বাড়াবেন, হ্যাঁ? তত ব্যাটারির টেম্পারেচার বাড়বে। তো ব্যাটারির টেম্পারেচার বাড়লে ব্যাটারির লাইফ স্প্যান বা আয়ুষ্কাল কমে আরকি। জি, বুঝতে জি, পারছেন? জি। তো এইজন্য আপনারা চেষ্টা করবেন যাতে যত কম অ্যাম্পিয়ার দিয়ে চার্জ করা যায়। কম অ্যাম্পিয়ার দিয়ে চার্জ করলে ব্যাটারি কম গরম হবে, ব্যাটারিটা ভালো থাকবে। ভালো থাকবে আরকি। ঠিক আছে। তো আমার আরেকটা প্রশ্ন, যে আসলে অনেকেই চাচ্ছেন নতুন ব্যবসা শুরু করতে। রাইট। অনেকে যেমন আছেন পানি ব্যাটারি বিক্রয় করে, বাট তাদের ব্যাটারি সেল কমে গিয়েছে। হ্যাঁ। লিথিয়াম ব্যাটারিতে কনভার্ট হতে চাচ্ছে। সেক্ষেত্রে আপনার কাছে পাইকারি দামে অ্যা লিথিয়াম ব্যাটারি পাওয়া যাবে কিনা? এবং গেলেও সেটা কত পিস নিতে হবে? কি আচ্ছা, শর্ত আচ্ছা, আচ্ছা। আছে? আচ্ছা, আসলে আমার সাথে যে ব্যবসা করতে হবে বিষয়টা এরকম না। জি, কেউ যদি মনে করে যে না আরব ট্রেডে আশরাফুল ভাইয়ের কাছ থেকে আমরা হচ্ছে লিথিয়াম ব্যাটারি সম্পর্কে জানবো। জি, জি, অবশ্যই ফোন দিতে পারে। আমি ভালো পরামর্শ দিব আরকি। জি, হ্যাঁ? যে আমার সাথে ব্যবসা করতে হবে এরকম না। আপনারা যেকোনো তথ্যের জন্য বা কার সাথে ব্যবসা করতে চান, কোন ব্যাটারি নিয়ে ব্যবসা করতে চান এই বিষয়ে পরামর্শ পাবেন। এরপরেও আমি বলি যে বাংলাদেশের যে কেউ যদি যারা পানির ব্যাটারি ব্যবহার করে তারা যদি আমাদের কাছ থেকে ব্যাটারি নিয়ে ব্যবসা করতে চায়, ১ পিস নিয়ে হলেও তারা ব্যাটারি ব্যবসা করতে পারবে। কোনো করতে সমস্যা নাই। শুধুমাত্র সেক্ষেত্রে সে যে ব্যবসায়ী তার জন্য ভিজিটিং কার্ড, দোকানের ছবি এগুলো হচ্ছে আমাদেরকে দিতে হবে। আর দিতে আমরা হবে। সবসময় কোয়ালিটিতে বিশ্বাসী। আমরা সবচাইতে ভালো কোয়ালিটির লিথিয়াম ব্যাটারি গুলোই কাস্টমারকে প্রোভাইড করে থাকি।
প্রোডাক্ট করে থাকি। তো ভাই আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে যে যদি কোনো কাস্টমার বা কোনো ডিলার বা কেউ ব্যবসায়িক যদি আপনার কাছ থেকে লিথিয়াম ব্যাটারি নিতে চায়, আসলে আরব থেকে কেন লিথিয়াম ব্যাটারি নিবে? ভেরি গুড। বা কাস্টমারই কেন নিবে? কেন নেবে? একজন রাইট। কাস্টমার কোনো ডিলার বা কাস্টমার কেন আমার কাছ থেকে ব্যাটারি নেবে? মূল কারণ হচ্ছে আপনি আমার কাছ থেকে আমাদের আমাদের কমিটমেন্ট বা আমাদের যেটা কথা দিচ্ছি যে আপনি আমাদের কাছে ব্যাটারি নিলে আপনার গাড়ি একদিনের জন্য বন্ধ থাকবে না। বন্ধ থাকবে না। রাইট, এটি হচ্ছে বড় কারণ। এবং যে কোনো সমস্যায় দ্রুত সার্ভিস পাবেন, ভালো কোয়ালিটির ব্যাটারি পাবেন। সো আপনারা নিঃসন্দেহে আমাদের সাথে ব্যবসা করতে পারেন। ব্যবসা করা যাবে। তো ভাই আসলে প্রশ্ন সবই বুঝেছি, খুব সুন্দরভাবে উত্তর করেছেন আপনি। তো আমাদের আরো অনেক প্রশ্ন আছে, একটা ভিডিওতে তো আসলে সব কমপ্লিট right, করা right. যায় না। তো আমাদের একটু সব ব্যাটারিগুলো সম্পর্কে একটু আমাদের আইডিয়া দিবেন এবং খুচরা দামটা একটু সাথে বলে দিবেন। ইলং লিথিয়াম ব্যাটারি, এটার হচ্ছে জি। প্রাইস হচ্ছে 1,45,000 টাকা। ইকোপাওয়ার আলট্রা 195 ভাই এটা জিপিএস। কত সেটা বলে দিবেন, হ্যাঁ? কত কিলো যাবে এবং কত ইলং লিথিয়াম ব্যাটারি যাবে হচ্ছে 150 থেকে 170-80 কিলো। জি। 1 বছরের গ্যারান্টি, 1 বছরের ওয়ারেন্টি। ইকোপাওয়ার আলট্রা লিথিয়াম ব্যাটারি 2 বছরের গ্যারান্টি, 3 বছরের ওয়ারেন্টি, 64 ভোল্ট 195 অ্যাম্পিয়ার লিথিয়াম ব্যাটারি। এইটার হচ্ছে বর্তমান ওজন হচ্ছে 88 কেজি, দাম হচ্ছে 1,55,000 টাকা জিপিএস। এটাও ইকোপাওয়ার আলট্রা লিথিয়াম ব্যাটারি, নন জিপিএস ব্যাটারি, 64 ভোল্ট 102 অ্যাম্পিয়ার। অর্থাৎ যাদের হেভি ওয়েটের লিথিয়াম ব্যাটারি লাগবে তাদের জন্য এই ব্যাটারি নিতে পারে। এটার দাম হচ্ছে 1,58,000 টাকা। আর হচ্ছে এই চার্জার 25 অ্যাম্পিয়ারের চার্জার ফ্রি পাবেন আর কি। আর এটা হচ্ছে 64 ভোল্ট 180 অ্যাম্পিয়ার লিথিয়াম ব্যাটারি। এটা মাইলেজ 150 থেকে 180 কিলো পাবেন। সাথে ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রুফ একটা লিথিয়াম চার্জার ফ্রি পাবেন। এটার প্রাইস হচ্ছে 1,45,000 টাকা। আর এটা হচ্ছে 150 অ্যাম্পিয়ারের জিপিএস লিথিয়াম ব্যাটারি। এটা 120 থেকে 150 কিলো মাইলেজ পাবেন। এটার দাম হচ্ছে 1,32,000 টাকা। সেই সাথে আমাদের কাছে মাত্র 60,000 টাকায় লিথিয়াম ব্যাটারি পাবেন। মাত্র 60,000 টাকায় এটা হচ্ছে চিকন চাকা রিক্সার জন্য 60,000 টাকা লিথিয়াম ব্যাটারি। আপনি এক্সেল এর লিথিয়াম ব্যাটারি পাবেন মিশুক গাড়ির জন্য 51.2 ভোল্ট লিথিয়াম ব্যাটারি। এটার মাইলেজ 140 থেকে 50 কিলো, দাম 1,20,000 টাকা। কিনিয়ারের এইচ পাওয়ারের জন্য লিথিয়াম ব্যাটারি 64 ভোল্ট 135 অ্যাম্পিয়ার। এটার প্রাইস হচ্ছে 1,15,000 টাকা। আর হচ্ছে এটা হচ্ছে ডং এর লিথিয়াম ব্যাটারি 64 ভোল্ট 150 অ্যাম্পিয়ার লিথিয়াম ব্যাটারি। এটার প্রাইস হচ্ছে 1,30,000 টাকা। এখানে আপনি পেয়ে যাবেন আমাদের কাছে 51.2 ভোল্ট 125 অ্যাম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি। এটার প্রাইস হচ্ছে 1,05,000 টাকা। 1 বছরের 2 বছরের গ্যারান্টি, 3 বছরের ওয়ারেন্টি। মাইলেজ আছে 100 থেকে 130 কিলোমিটার। আর যাদের মাইলেজটা একটু বেশি লাগবে 140 থেকে 170-80 কিলো, তাদের জন্য ইকো পাওয়ারের জিপিএস সহ 150 অ্যাম্পিয়ারের ব্যাটারি। এটার প্রাইস হচ্ছে 1,25,000 টাকা। সেই সাথে আমাদের কাছে সাথে পাবেন আইপিএস এবং আইপিএস এর লিথিয়াম ব্যাটারি এবং ইলেকট্রিক স্কুটি লিথিয়াম ব্যাটারি। সকল পণ্য আমাদেরকে খুচরা এবং পাইকারি মূল্যে আপনারা ক্রয় করতে পারবেন। যার যেভাবে সুবিধা সেভাবে আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন। ভাই অর্ডার প্রসেসটা কি? অর্ডার প্রসেসটা হচ্ছে আপনি ফার্স্ট টাইম হয়তো আমাদেরকে যেহেতু চেনেন না, অপরিচিত থাকতে পারে, সো আপনি কন্ডিশনার নিতে পারেন। মাত্র 3,000 টাকা অ্যাডভান্স করবেন, বাকি টাকা হাতে পেয়ে। অথবা সরাসরি গাজীপুর চৌরাস্তায় আমাদের অফিসে চলে আসতে পারেন। তো গাজীপুর চৌরাস্তার ঠিকানাটা একটু চৌরাস্তা হচ্ছে ভালোভাবে আপনার চৌরাস্তা, গাজীপুর চৌরাস্তা হচ্ছে ময়মনসিংহ রোড অরণ্য বাস কাউন্টারের উত্তর পাশে। তো ঠিক আছে ভিউয়ার্স, আপনারা আসলে জানতে পারলেন। এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করবেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন। অথবা ফোনে নাম্বার আছে, আপনি নাম্বারে কল দিবেন, দিয়ে আপনি বিস্তারিত আরো কিছু জানতে পারবেন। ওকে, তো ভিউয়ার্স যার যে ধরনের লিথিয়াম ব্যাটারির প্রয়োজন নিতে চাইলে আর আপনি যোগাযোগ করুন। ধন্যবাদ সবাইকে।